নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত এবং ভিয়েতনামের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। সম্প্রতি ভিয়েতনামের প্রেসিডেন্ট তোলাম দিল্লি সফরে আসছেন এবং শোনা যাচ্ছে এই সফরেই প্রায় 5,800 কোটি টাকার ব্রহ্মস মিসাইল বিক্রির চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এটি কেবল একটি সাধারণ বাণিজ্যিক চুক্তি নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের এক বিশাল মাস্টার স্ট্রোক। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই চুক্তিটি এত গুরুত্বপূর্ণ, চীনের ওপর এর প্রভাব কি এবং আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের অবস্থান কতটা শক্তিশালী হচ্ছে। তাহলে দেখুন, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস হল বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। ফিলিপিন্সের পর ভিয়েতনাম হতে চলেছে দ্বিতীয় দেশ যারা ভারতের থেকে এই শক্তিশালী অস্ত্রটি কিনতে যাচ্ছে। আর এর অর্থের পরিমাণ হচ্ছে প্রায় 5,800 কোটি টাকা। আর এই চুক্তির আওতায় ভিয়েতনামকে 3টি থেকে 5টি ব্রহ্মস ব্যাটারি সরবরাহ করা হতে পারে। প্রতিটি ব্যাটারিতে মোবাইল লঞ্চার, কমান্ড পোস্ট এবং র্যাডার থাকবে। আর ভিয়েতনামের 3,260 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রক্ষা করা এবং সমুদ্র সীমায় শত্রুপক্ষের যে কোনো যুদ্ধজাহাজ বা অনুপ্রবেশকে রুখে দেওয়াই হচ্ছে ব্রহ্মস মিসাইলের একমাত্র কাজ। আর ব্রহ্মস মিসাইল কেন ভিয়েতনামের এত পছন্দ, তাহলে দেখুন। এখন প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম কেন অন্য কোনো দেশ নয় বরং ভারতের ব্রহ্মসকেই বেছে নিল? এর প্রধান কারণ হচ্ছে ব্রহ্মসের গতি শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি, যা একে বিশ্বের যে কোনো র্যাডার বা ডিফেন্স সিস্টেমের জন্য ধরাছোঁয়ার বাইরে রাখে। এছাড়াও 290 কিলোমিটার থেকে 450 কিলোমিটার পাল্লার এই মিসাইল দিয়ে ভিয়েতনাম তাদের সমুদ্র সীমা অনায়াসেই পাহারা দিতে পারবে। আর ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির ওপর ভিয়েতনামের গভীর আস্থা এই চুক্তির অন্যতম বড় কারণ। আর এই চুক্তির সবচেয়ে বড় ভূ রাজনৈতিক দিক হলো চীনের প্রতিক্রিয়া। তাহলে দেখুন, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই চীন নিজের বলেই দাবি করে। ভিয়েতনামের হাতে ব্রহ্মস থাকা মানে চীনের নৌবাহিনীর অবাধ বিচরণে বড় বাধা তৈরি হওয়া। এতদিন চীন ছোট ছোট প্রতিবেশী দেশগুলোকে ভয় দেখিয়ে আসছিল, কিন্তু ভিয়েতনাম যখন ভারতের শক্তিশালী মিসাইলে সজ্জিত হবে, তখন চীন চাইলেই আর দাদাগিরি করতে পারবে না। ভারত মহাসাগরে চীনের স্ট্রিং অফ পার্লস নীতির পাল্টায় ভারত এখন চীনের বাড়ির উঠোনে অর্থাৎ দক্ষিণ চীন সাগরের বন্ধু রাষ্ট্রগুলোকে শক্তিশালী করে অ্যাক্ট ইস্ট নীতিকে আরো মজবুত করছে। আর ভারত আগেই বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক ছিল, আর এখন ভারত ধীরে ধীরে অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হচ্ছে। এটি মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া এবং প্রতিরক্ষা স্বনির্ভরতার একটি বড় জয় বলেই মনে করা হচ্ছে। ভিয়েতনামের সাথে এই চুক্তি ভারতের আসিয়ান অঞ্চলের অন্যান্য দেশগুলোর যেমন ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সাথেও প্রতিরক্ষা সম্পর্কের পথ প্রশস্ত করবে। যেহেতু ব্রহ্মস ভারত ও রাশিয়ার যৌথ প্রযুক্তি, তাই এই চুক্তির মাধ্যমে রাশিয়া এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন মাত্রা তৈরি হচ্ছে, যা পশ্চিমা দেশগুলোকেও বিশেষ বার্তা দেবে। আর তোলাম এই সফরে এবং চুক্তি প্রমাণ করে যে ভারত কেবল আলোচনার টেবিলে নয়, বরং সরাসরি সামরিক শক্তিতে মিত্রদের পাশে দাঁড়াতে জানে। 5,800 কোটি টাকার এই চুক্তি ভারতের প্রতিরক্ষা বাজেটে এবং রপ্তানির লক্ষ্যমাত্রা, বিশেষ করে 2026 সালের মধ্যে 35,000 কোটি টাকা পূরণের বড় ভূমিকা রাখবে। ভারত এবং ভিয়েতনামের এই ব্রহ্মস চুক্তি এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। আর এটি একদিকে যেমন ভিয়েতনামকে সুরক্ষা দেবে, অন্যদিকে ভারতের বিশ্বমঞ্চে এক শক্তিশালী সিকিউরিটি প্রোভাইডার হিসেবে প্রতিষ্ঠিত করবে। চীন হয়তো এই চুক্তিতে খুশি হবে না, কিন্তু ভারত তার জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই পথেই এগিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, ভিয়েতনামের হাতে ব্রহ্মস থাকলে চীন কি তাদের আগ্রাসন কমাবে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।